হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং পার্ট। কেন আপনারা ইংলিশে ব্যর্থ, এটা আপনাদের অজান্তে বেশ কিছু ভুল আপনারা করে যাচ্ছেন, যেটার জন্য আপনারা বেসিক্যালি এভরি সিঙ্গেল লার্নার হ্যাজ বিন প্যারালাইজড হোয়েন দে আর গোনা টু লার্ন ইংলিশ অ্যাকচুয়ালি। সো আমার অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আই থিঙ্ক দ্য ফিয়ার অফ মিস্টেক। আপনারা যখন কারোর সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন অথবা আপনার কখনো কোনো কিছু লিখতে যাচ্ছেন পাবলিক প্ল্যাটফর্মে, বেসিক্যালি আপনারা চিন্তা করছেন আমি কোনো একটা ভুল করলে হয়তো পাবলিক কী চিন্তা করবে বা কী মনে করবে। ইটস কমপ্লিটলি ননসেন্স। মিস স্পিকিং অ্যান্ড মিস রাইটিং ইজ নট এ সিম্বল অফ ফেইলিওর। আই থিঙ্ক এটা সাকসেসের জন্য একটা সিম্বল আমি মনে করি। সুতরাং ইমব্রাস ইউর মিস্টেক, রিমেম্বার এভরি সিঙ্গেল মিস্টেক ইজ ওয়েটিং টু বি লার্ন। So don't fear to make mistake. But secondly, translating everything to your native language. ধরুন আপনি কোনো একটা পডকাস্ট অর সামথিং ইউ আর লিসেনিং, আপনি একটা জিনিস বুঝতে পারেননি, এটা যদি আপনি কপি করে সরাসরি যদি কোনো ট্রান্সলেটর ভিতরে দেন তাহলে আপনাকে ডিরেক্টলি একটা আনসার আপনাকে দিবে, কিন্তু ইটস কমপ্লিটলি রং আইডিয়া। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, রহিম ট্রাইড টু কিল two birds with a stone while he involved in the politics. So আপনি ডিরেক্টলি এর আনসারটা কি বলবেন? নিশ্চয়ই আপনি বলবেন যে রহিম হয়তো বা কোনো দুইটা পাখি একসাথে হত্যা করার চেষ্টা করছে, এই ধরনের কোনো কিছু, কিন্তু বাস্তবে কিন্তু সেটা না। আমি যখন এটা ইংলিশ হইতে চিন্তা করব তখন আমি দেখব এটার অর্থটা আসবে এমন যে রহিম রাজনীতিতে এসে দুটো স্বার্থ একসাথে নিতে চেয়েছে। সুতরাং অর্থটা কিন্তু পার্থক্য হয়ে গেল। সো আপনি ডিরেক্টলি কোনো ট্রান্সলেটার ভিতর দিয়ে ট্রান্সলেট করতে পারবেন না। এটা জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ে অফ ইংলিশ, লাইক ইউ আর লিসেনিং এনি ইংলিশ মুভিজ অর সামথিং লাইক দ্যাট। বিষয়বস্তুটা আপনি বোঝার চেষ্টা করবেন, তারপর আপনি এটাকে আইডিয়া করবেন আসলে কি বলতে চাচ্ছে। ইট মাইট বি চ্যালেঞ্জিং এট দ্য ফার্স্ট টাইম, বাট গ্রাজুয়ালি এটা আপনার ইজি হয়ে যাবে। থার্ডলি, so much focusing on the grammar is another pitfall. যারা ইংলিশ লার্নার আছেন, আপনাকে অতিরিক্ত গ্রামারের দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত গ্রামাটিক্যাল রুল ফলো করতে যেয়ে আপনারা দেখা যাচ্ছে যে অনেকে আছেন প্যারালাইজড হয়ে যাচ্ছেন। অনেকে আমাকে বলেছেন ভাই আমি ইংলিশ স্পোকেন ক্লাস করছি, আমি এটা স্টপ করে দিয়েছি, আমি পারতেছি না। কিন্তু আপনাকে ডেফিনেটলি সেই প্রসেসটা জানতে হবে, কীভাবে আপনাকে ইংলিশ শিখতে হবে। আপনি যদি সঠিক প্রসেসে ইংলিশ শিখতে পারেন, ইংলিশে যদি প্র্যাকটিস করতে পারেন, আমি 100% গ্যারান্টি আপনারা ইংলিশ শিখতে পারবেন। ইনফ্যাক্ট কোনো ল্যাঙ্গুয়েজ শেখা শুধুমাত্র গ্রামার রুলসের উপর ডিপেন্ড করে না, ইটস ডিপেন্ড অন হাউ ইউ কমিউনিকেট। আপনার কমপ্লিটলি ডিপেন্ড করবে কমিউনিকেটের উপরে। আপনার এই গ্রামাটিক্যাল রুলগুলো প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটা ব্যালেন্স করে নিতে হবে। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করবেন ওই সময়টায় গ্রামারগুলো আপনি কনসেপ্ট বা ব্যালেন্স নিতে হবে। যেমন ধরুন আপনার অনেকেই আছে, আপনার এলাকা বা বাংলাদেশের অধিকাংশ মানুষ বিভিন্ন দেশে থাকে না, ওরা কিন্তু গ্রামার জানে না, কিন্তু তারপরেও দেখুন অ্যারাবিক বলেন, ইংলিশ বলেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা জানে, কিন্তু তারা তো আর গ্রামার জানে না। সো আপনি যদি নিজেকে প্ল্যান্স করেন, নিজেকে যদি নিমজ্জিত করেন আপনার ইংলিশের উপরে, লাইক লিসেনিং মিউজিক, রিডিং বুকস অ্যান্ড সামথিং লাইক দ্যাট, আপনি অবশ্যই ইংলিশ শিখতে পারবেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যানাদার কমন মিস্টেক ইজ নেগলেক্টিং দ্য প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন। আমরা যারা লার্নার আছি তারা যখন কোনো নেটিভ স্পিকারের সাউন্ড শুনি তখন আমরা কিন্তু অতটা প্রোনাউন্সিয়েশনের উপর বা তার যে ভয়েস ভ্যারিয়েশনের উপরে কখনোর জন্য আমরা ফলো করি না। কিন্তু ইংলিশের একটা নিজস্ব রিদম, মেলোডি, ইকুয়ালিটি অবশ্যই আছে, একটা ছন্দময় ল্যাঙ্গুয়েজ এটা। অনেক সময় স্পিকারের ভয়েস ভ্যারিয়েশনের উপর, ভয়েস স্ট্রেসের উপরে অর্থের কিন্তু পার্থক্য হয়ে যায়। সুতরাং আমরা যখন ইংলিশের কোনো কিছু শুনবো, মিউজিক হোক বা এনিথিং আউট লাইক দ্যাট, আপনি অবশ্যই তার মেলোডি এবং এটার উপরে কমপ্লিটলি এমফেসাইজ করতে হবে, এটা শুনতে হবে খুব কেয়ারফুলি, আদারওয়াইজ ইউ মে গেট প্যারালাইজড। লাস্টলি, অনেকেই চিন্তা করে আমি একবারে গ্রামার শিখবো, একবারে ভোকাবুলারি শিখবো, একবারে প্রোনাউন্সিয়েশন শিখবো। এটা কমপ্লিটলি ননসেন্স থিঙ্কিং। আপনি কখনোর জন্যই ইংলিশটারে একবারে আয়ত্ত করার চেষ্টা করবে না। ইংলিশ ইজ নট এ ডেস্টিনেশন, ইটস জাস্ট এ জার্নি। সো এটাকে আপনার ওইভাবে চিন্তা করা যাবে না। লার্ন সামথিং লিটল বাই লিটল এভরিডে। আপনাকে এটা প্রত্যেক দিন কিছু না কিছু শেখার নিশ্চিত করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে মেমোরাইজ করতে পারবেন।
সো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, ডোন্ট বি ফিয়ার টু মেক মিস্টেক্স, ইটস নট এনিমি, ইটস ইউর টিচার। সেকেন্ডলি, স্টপ ট্রান্সলেটিং এভরিথিং টু ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থার্ডলি, ডোন্ট কট আপ ইন গ্রামার রুলস। Fourth, don't neglect the pronunciation and intonation. Finally, don't go to learn everything at a time. Be slow. So enjoy the ride, discard the bad habit, and embrace your mistake. I hope you will be succeed.